আমার স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখিও না দেখার ভান করি। আমি হাস ভেবে, কাঁদিও ভেবে, কেন জানেন আমি একজন মধ্যবিত্ত। সালাম লাগতো না। বসো 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 বাবু বসো। জি তুমি কিরকম আছো? জি ভালো আছি। অফিসের কাজ কাম ঠিকভাবে চলছে? জি আলহামদুলিল্লাহ ভালোই চলছে, একটু প্রেশার আর কি। এই বেতনে এত প্রেশার লই লাভ কি? চাকরিটা পরিবর্তন করলেই তো হয়। আর যে অফিস, প্রচন্ড বেয়াদব অফিস। তুমি বুঝো না, সেটা ইচ্ছে যে তুমি একটা বিজনেস করে সেই রকম একটা ফাটাফাটি অবস্থায় থাকো আর নাকি রে? হ্যাঁ হ্যাঁ এরকমই আর বিজনেস আমার কিন্তু হবে না মামা। বাবা, তুমি কিন্তু খুব ভালো একটা ছেলে ছিলা। লেখাপড়ায়, বংশমর্যাদায়, আদব কায়দায় খুব ভালো একটা ছেলে ছিলা। মানে একই সাথে অনেকগুলি ভালো ভালো পাত্র আসছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই বাড়ি গাড়ি আছে, কিন্তু আমরা সেদিকে তাকাই নেও, লোভ করি না বাবা। মা কি বলতেছো মা? আর সেটাই তো বলতেছি, তুই চুপ থাক। মানে বাবাজির যে মুখের ভাষা, এত মিষ্টি যে ভাষা ছিল, কিন্তু বাবা একটা কথা কি জানো, মুখের মিষ্টতা দিয়ে আসলে সংসারে সুখ শান্তি আসে না। মামা কিছু বল। সেটাই তো বলতেছি, তুই চুপ করে শুনিল। মানে সংসারে সুখে থাকতে হলে আসলে টাকা পয়সার প্রয়োজন হয়। আমার ছেলে, মা খাবা নাকি? আরে তোর ভাইয়ের কথাই তো বলতেছি, তোর ভাই। বুঝছো বাবাজি, আমার ছেলে তো চাকরি সুচ্চ শিখরে পৌঁছায় গেছে, তার শুধু দিন দিন উন্নতি হচ্ছে। এই যে দেখো, এইবার গেল সিঙ্গাপুর। জানে সেটা কি জানে, তুই জানিল। মানে গত বছর গেল হইলো ইন্ডিয়া। কিন্তু শুধুমাত্র কে আমার ছেলে আর ছেলের বউ প্লেনে উঠবে, আমার ছেলে বিদেশ ট্যুর করবে। আমার কি মন চায় না যে আমার মেয়ে আর মেয়ের জামাইও বিদেশ ট্যুর করুক, তারা প্লেনে উঠুক? সেটা তো আমারও মন চায়, ঠিক না বাবা? না আসলে এখনো যাইনি, তবে যাবো শীঘ্রই। মালিকাও বলছিল ইনশাল্লাহ যাবো। মানে মনে জানুনি। আচ্ছা মা কিছু খাবা নাকি? আরে চুপ করে থাক তুই। তুই খালি কোস খাওয়ানোর কথা, খাওন কি আর গলা দিন আমি নেই। আচ্ছা আপনি কই জানি যাইতে চাইছিলেন, বললাম যে দেরি হয়ে যাবে তো জান। মা তাহলে আমি আসি, ওই যে আমার একটু বাইরে কাজ আছে ছোট। মামা আসি, রাতে এসে আড্ডা দিই। মা বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো, জরুরি আলাপ আছে। ঠিক আছে জি ঠিক আছে, আসো, যান ঘুরিয়ে আসো, ঘুরিয়ে আসো। রাতে এসে আড্ডা দিব। ঠিক আছে মামা আসি। ঘুরিয়ে আসো। আসসালামু আলাইকুম। আসো না। মা তুমি আসতে না আসতে গোয়েন্দাগিরি শুরু করে দিছো। তুমি কি গোয়েন্দা? তুমি আসছো ভালোভাবে থাকবা, তারপর চলে যাবা। এখানে কি আকস? আর মাইয়া কি রুম আছে না আছে, আর মাইয়া সংসারে হালো কি করতে খবর আই লইতাম না নি। লইতে তো না করি নাই, কিন্তু লওয়ার তো একটা সিস্টেম আছে। মা তোমার ছেলে ভালো আছে না? তুমি যেরকম চাইছো এরকম আছে না? ভালো বেতন পাইতেছে, ভালো জায়গায় আছে, তোমারও ভালো রাখছে। তো এটা নিয়ে থাকো না মা, আমারই না কেন পড়ে আসো। আর হুতের বউ রাজরানীর হালে আছে, আর হেডের মাইয়া কি রুম আছে সেইটা আর জানোর লাগবে না? অবশ্যই জানোর লাগবে। হ্যাঁ নিবা, কিন্তু তুমি যেমনে করে নিতেছো এটা ঠিক না মা। প্রচন্ড বেয়াদব। মা যেটা বলতেছে এটাই ঠিক, আমরা যেটা করবো এটাই ঠিক। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমরা কি করতেছি কি বলতেছি। তোর স্বামী কোটিয়া বেতন পায়। মা আমার স্বামীর বেতন তুমি কি করবা? কি করবে? তোমাকে টাকা লাগবে? তুমি টাকা লাগলে বলো, আমি তোমাকে টাকা দিতেছি। আর টিয়া লাগবে না, আর হুতের মেলাটে আছে, বুঝছিস নি? তো জিজ্ঞেস কেন করতেছো আমারটা? তোর স্বামী মাত্র 35,000 টাকা বেতন পায়, ঠিক কইছি নি? আই কগুন মানুষ তোরা? 5 জন। এরই এই 5 জনের মাথা পিছু কয় টাকা যায়? 7,000 এ তীরে দেই তো মনে হয় না 800 টাকা ওই তীর পিছনে ব্যয় হয়। কিরম কাপড় ইনছস? এই কাপড়ের দাম কত? তো আমি কি 10,000 টাকা দামে শাড়ি পরে ঘরে বসে থাকবো? সাসাই এদের আলমারিটা খুলিসা। আরে মানে বুঝলাম না, এটা কি শুরু করছো? মামা কি করতেছো? কি কোনো কথা? আর মাইয়া আঙ্গো কামের বুয়া লাইন কাপড় চুপড় নি ফিন্দে, আর মাইয়া এনি বালা আছে। এরই আর মাইয়া কি রুম আছে আই বুঝি গেছি, কি রুম আছে আই বুঝি গেছি। আর মাইয়া মা আমার এত চাহিদা নাই মা, আমার এতটুকু চাহিদা। আমার যে চাহিদা আছে এর মধ্যে আমি অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি, আমি সুস্থ আছি, ভালো আছি। আমার এত কিছু লাগবে না মা। এরই তুই নিজে টিয়া দিয়ে আঙ্গুর আয়লারে কাপড় কিনে দেস তো। এই শাড়ির দাম কত ছিল? আর মাইয়া কামের বুয়ার কাপড় নি ফিনবো, এইটা কি আই সহ্য করতাম নি? তুই ভালো আছোস কেন? তুই কি রুমা ভালো আছিস এইটা আমি বুঝি গেছি। তুই কি রুম আছোস? তোর সেভিংস আসেনি কোনো? তোর জামাই সেভিংস আসেনি কোনো?
হ্যাঁ একটা পয়সাও নেই। কিন্তু চেহারা দিকে আপনি বুঝতেছেন না, কথা গলা পর্যন্ত আটকে গেছে। কিন্তু মিনারেল ওয়াটার যে খাইবো পয়সা দিকে, এই পয়সাটা পর্যন্ত হইতে সেভিংস নাই। আর মাইয়ার জামাই কামাই করে একজনের কামাইয়ের উপর দিবে গুনে চলে। তাতে কি হয়েছে মা? আমার কি কারোর কাছে হাত পাততেছি? আমরা তো সবাই ঠিক আছি, সুস্থ আছি, ভালো আছি। তুমি আসছো, কয়টা দিন থাকো, ভালোভাবে কথা বলো, তারপর আল্লাহর রাস্তায় চলে যাও। এগুলো বন্ধ করো মা। প্রচন্ড বেয়াদবি করতেছ। তো মা যেটা করতেছে, আমি যেটা করতেছি সেটাই ঠিক আছে। সবকিছু আমরা যেটা বলবো সেভাবে চলতে হবে। কোনো কথা বলতে পারবি না, জুত করে থাকবি। ওর সময় আছে, আর মাইয়ার ভালো মন্দ আরই দেওয়ান লাগবো। ভুল আই করছি আই দিম। ভাইয়া ওই আমার হাত খরচ আর বইয়ের জন্য টাকা লাগতো। মানে একটা নিয়ে ও না হ্যাঁ ভাইয়া, হয়ে যাবে, বই কেনার জন্য হয়ে যাবে। বুঝছি, দাদা 1000 রাখ। ভাইয়া আমার এত লাগবে না, আমার ওটাতে হয়ে যাবে। রাখ রাখ, বড় হয়েছিস, খরচ টরচ লাগে। আর বাড়তি থাকলে রেখে দিস, কামড়াই কিসে। প্রচন্ড বেয়াদব। 35-এর তো 1000 চলে গেল, আর থাকলো 34,000। আব্বা কিছু বলবেন? বাজারে যাবে? হ্যাঁ বাবা, বেন সাহেব আসছে, তোর মামা শ্বশুর আসছে, ওনারা মনে হয় কিছুদিন থাকবে, তাই ওনাদের একটু ভালো মন্দ খাওয়াবো। আর 500 টাকা দিলেই হই। 500 টাকা কি বাজার করবেন? আরে ওটা তুই বুঝবি না, আমি সারা জীবন বাজার করে আসছি না, আমি ঠিকই ম্যানেজ করে নেব। ম্যানেজ তো আপনি করেনি, প্রতিটা আইটেম যদি 100 গ্রাম গেলেও কিনেন, তাও তো 500 টাকা হয় না। 2000 টাকা দিলি কে? 1 কেজি গরুর মাংস দামই 700 টাকা। 500 টাকা দিয়ে কি করতেন? একটা অনুরোধ করি আব্বা, হ্যাঁ বল। বাজারের ব্যাগ নিয়ে আমার যে বয়স, আমার যে শরীর স্বাস্থ্য, আমি হাঁটাহাঁটি করলে শরীরটা ভালো থাকে, রিক্সায় আসা দরকার নেই। বাজারের ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করতেন। আচ্ছা ঠিক আছে, যা, আমি রিক্সায় আসো, তুই চিন্তা করিস না। রিক্সায় আছেন কিন্তু আব্বা, আর ছাতা নিয়ে যাবেন, বৃষ্টি পড়ে বাইরে। সব দিন ওষুধ তো শেষ না? 15 দিন ওষুধ আছে, সরকারি প্রেশার ওষুধ তো পাইনি। লিখে দিতেছি কোনটা কোনটা খাবো। আচ্ছা মা, কি হয়েছে? মানে কোনো মিটিং করবো নাকি তোমরা? এইভাবে ডাকছো? প্রচন্ড বেয়াদব। এই ফোলার কোনো ঠিক ঠিকানা আছে? যেভাবে খরচ করতেছে তো করতেই আছে। খরচ করতেছে ঠিক আছে, কোনো কষ্ট নাই। আরে ভাই বেহিসাবি কিনলে খরচ করতে, যেন 800 টাকা নিয়ে দেয়, যেন 1000 টাকা নিয়ে খরচ করে বুঝে যায়। আর যে মাত্র বেতন খাস, এর মধ্যে যদি এইভাবে সব খরচ করে একবারে বলা তোর জামাই তো শাশুড়ি করে, ওষুধ আনে, বাপের দেহে, বইনের দেহে, কলেজে পড়ে, ব্যাগ ঠিক আছে, কিন্তু এতে কয় লাখ টাকা বেতন পায়, এতে যে এত এত খরচ করে, এত খরচ করবো কি লাগে? কত বেশি বেশি করবো কি লাগে? মা বাপ বই আছে, খুব ভালো আছে। তারা তো গ্রামের বাড়িতেও থাকতে পারে, গ্রামের বাড়িতে থাকলে খরচ বাড়তে যায়। 5-7 হাজার টাকা গ্রামের বাড়িতে দিলেই তো ওই যায়। আমি তো ওই দিনই বললাম আমার তো সেভিং। মাটির উগ্র ব্যাংক এরে মাত্র তোর যদি অন্য কোনো কঠিন কোনো অসুখ হয়, বিনা চিকিৎসায় ঘরে কোচিংয়ে মরবি। তোর জামাইরে কবি মাসে 5,000 টাকা যেন দেয়। কেমনে দিব, কুলান্তর আনবো এটা জানি না। মাসে 5,000 টাকা তুই জমা দে, তোর নিজের লাই রাখবি। ও যে বেতন পায়, এর বাইরে 500 টাকা পাবে না তো? কি ঘুষ খাবে নাকি মা? ঘুষ খাইবো, প্রয়োজনে চুরি করবো, ডাকাতি করবো, কুলান্তন হাতে আনবো, এটা হাতের ব্যাপার। আর মাইয়া রাতে মাসে শুরুতে হাতার 5,000 টাকা করে দেওয়ান লাগবে, এটা জমাই দিবি, বুঝছিস নি? আর উগ্র কথা, যেইভাবে খরচ করে পানির লাইন, হ্যাঁ ব্যাগ খানে দেখবি রেনি রেনি চাবি কারে কত টাকা দেয়, কি বিষয়ে খরচ করতে আছে, ব্যাগ, রশি, জুতা, টান ধরবি। তোর জামাই সব করে কোনো সময় কইছিনি?
বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কথা। বুঝলি? কি লেখা না? এটা জানোস না? বাচ্চা কাচ্চা হেতে পালবো কেমন? পালনের সামর্থ্য তো নাই। হেতে তো মা বাপ বই পালতে পালতেই অস্থির। বাচ্চারে খাওয়াইবো কি? বাচ্চারে কিনাইবো কি? বাচ্চা লেয়া পড়ার লিগে এলাই বাচ্চা রনের নামে একটা জীবন মুখাইতো। মা ও তো মনে করে না, হ্যাঁ? মা ডাকুন তো মনে করে না নি? এরকম না হলে তো ভবিষ্যৎ প্রচন্ড বেয়াদবি আই মা তো বুঝছিস নি, আর মাইয়ার সাথে আর দেওয়ান লাগবো। তুইও মা ছিল তোর সন্তানের সাথে দেখছিল। রাস্তায় আজকে প্রচুর জ্যাম ছিল। আপনি এখন পর্যন্ত আমার কোন জিনিসটা ঠিকঠাক মানে আমি তো আপনার আমাদের তো এক বছর হয় না। এই এক বছরের মধ্যে আপনি কেমন আপনার কি মনে হয়েছে যে আপনার বোর জন্য আজকে আমি একটা শাড়ি जिसने पूछा हमसे बिछड़े यार का उसको सीने से 35,000 টাকা তুমি জানো না? আমার বাসায় পাঁচজন उसको सीने পাঁচজন মানুষের পিছনে আপনার কি 15 বছর বাকি? रो पड़े আচ্ছা আমি তো আপনার বউ তাই না? সেই জায়গা থেকে কি আমার একটু অধিকার আছে যে আপনি মাসে যে টাকাটা পান ওই টাকাটা আপনি যে পাঁচজন মানুষ আছে এই মানুষের মধ্যে কিভাবে ভাগ করেন কিংবা এই সংসার কিভাবে খরচ করেন এইটা জানার অধিকারটা কি আমার আছে? বাসা ভাড়া বাবু 10,000, 5,000 বাবু 8,500 টাকা নিচ্ছি। 2,500 আমার মানুষ 37,000। আজকে মাসে 22 টাকা। আর আপনি আসো এখানে। কি হয়েছে তো আজকে? আপনি এখন সপ্তাহে খোঁজ করতেছেন আমার তো জানা দরকার না আপনি আমাকে একটু বলেন যে বাকি দিনগুলো তাহলে এখনো তো 8 দিন বাকি ঠিক আছে, বাকি মাসে হিসাব করতে চাইছি আমি। এই বিষয়ে তোমায় কথা বলি। আমি প্রতি মাস শেষে সামান্য কিছু অ্যামাউন্ট, বেশি না, 3,000, 5,000, এটাও পরের মাসে বেতন পাওয়ার পরে আবার মানে আপনি লোন করেন আপনি যে টাকা পান ওগুলোর বাহিরে আপনি লোন করতে আপনি এখন থেকে আমাকে প্রত্যেক মাসে লোন করে দিবেন না কিভাবে আনবেন এটা আমার দেখার বিষয় না। আমার 5,000 টাকা লাগবে দিলাম। খুশি? আমার মামা ঠিকই বলছে মা আমাকে বলছে এটা দরকার। আমরা যদি এইভাবে প্রত্যেক মাসে টাকা আমি আর খরচ করি তাহলে আমাদের সেভিংসটা কোথায়? আমাদের ভবিষ্যৎটা কি অন্ধকার? আমরা কি রাস্তায় থাকবো? আমাদের সন্তান নিয়ে কি আমরা রাস্তায় রাস্তায় হাঁটবো? বলেন আপনি। মানে আপনি সবার খরচ নিয়ে ভাবলেন, আমার কথা ভাববেন না, আপনার বোর কথা ভাববেন না। আমি যদি এখন আপনাকে এই কথাটা না বলতাম আমার তো মনে হয় না আগামী 10 বছরের ভিতর আপনার মধ্যে এই বিষয়টা আসতো যে আমার বউকে নিয়ে একটু ভাবা উচিত। আপনার মা, আপনার বাবা, আপনার বোন তাদেরকে নিয়ে ভাবতেছেন। আপনার মা, বোন সবকিছু ঠিক আছে, তুমি বলছো আমার তো ভাবা উচিত ছিল, আমি ভাবিনি। টাকা অনেকটা দিই, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভাবা উচিত ছিল। আমি ভাবছিলাম যে একটু সময় যেহেতু আছে একটু গুছাই আমার ঠিক আছে, বলছে এটা আমার বলা উচিত ছিল, কিন্তু বুঝানোর সুরে বললে আসলে আমার ভালো লাগে। ঠিক আছে, অন্য কোনো জায়গা থেকে তুমি তো কষ্ট করেছো, কেউ হয়তো কিছু বলছে যার কারণে রাগটা আমার উপরে আসছে, থাকতেই পারো, রাগটা আমার উপরে দিদি ঝাড়ো, স্বাভাবিক না? সেই রাগটা যদি এখন কষ্ট আমার খারাপ লাগে, ভালোবাসি
রাগ করলে আমি কি দেখবো? वफा करके আর আমি তো হেরে বসে আছি, আমার তো নতুন করে হারানো কিছু নেই। আপনি যেভাবে খরচ করেন এরপরে তো আরেকটা মানুষকে এই পৃথিবীতে আনার তো আপনার সামর্থ্য নাই। হ্যাঁ আমি বুঝতেছি বলেই আপনাকে বুঝাইতে পারছি। जिसने पूछा हमसे बिछड़े यार का उसको सीने से लगा कर रो पड़े আচ্ছা उसको হইছে, सीने से এখন থেকে लगा বাজার না মানে বেতন পেয়ে টাকাটা আমি তোমার হাতে দিয়ে দিই, আমি তোমার হাতে দিয়ে দিব, তুমি তো আমার হাতে দিয়ে দিও। वफा करके भी तन्हा না আমার লাগবে না, रह কোনো খরচের আমার দরকার নেই, আমার কাছে দিয়েন না। হ্যাঁ? আমার লাগবে না। আলিয়া, আলিয়া, वफा करके भी तन्हा रह বারবার বলতেছি যে আমার ভুল হয়েছে, ঠিক আছে আমি একটা ভুল করছি, আমার এই ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। রাগ করার তো কোনো মানে নাই, সব কিছুর সমাধান থাকা উচিত, তাই না? এরকম রাগ করে তাহলে কোনো সমাধান হচ্ছে? जिसने पूछा আমি চাই বলো, আমাকে বলো কি করতে হবে বলো। यार আমি কি সমাধান চাই, তারপর আসো, তারপর রাগটা ভাঙাও, আর কিছু লাগবে না, বলো কি করতে হবে বলো। আমি আর আপনি এই শহরে থাকবো। হ্যাঁ? শুধু আপনি আপনার বাবা মা আর বোনকে গ্রামে পাঠাবেন। হ্যাঁ, গ্রামে থাকবে। গ্রামে তো ছোটখাটো একটা বাড়ি আছে তাই না, সেখানে থাকলো সমস্যা নাই তো। আর প্রীতিপুরে একটা ভালো কলেজ আছে, ওখানে পড়লো, তাহলে আমাদের যে সেভিংস এর যে প্রবলেমটা ছিল ওটার সমাধান হয়ে যেত। আপনি টাকা দেন, পাঠান। সেভিংস করার জন্য আমি আমার মা বাবা বোনকে আমি গ্রামে পাঠিয়ে দিব। আর তো কোনো সমাধান নাই। আর কোনো সমাধান নাই, সমাধান শুধু একটাই, দাও মা বোন বাবাকে আমি গ্রামে পাঠিয়ে দিব শুধুমাত্র সেভিংসের জন্য। আমি তো পরিস্থিতির শিকার তাই না, এমন কোনো পরিস্থিতির শিকার হয় না যে পরিস্থিতির জন্য আমার মা বোন না এই পরিস্থিতিতে আর কোনো সমাধান নাই। সমাধান না, মানে এটাই সমাধান। সমাধান না, আমার মাথা ঠিক তুমি কথা শুনো আমার जिसने पूछा हमसे बिछड़े আমি তো অনেক ভালো স্যালারি পাচ্ছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো স্যালারি পাচ্ছি। को सीने আমার বাবা খুব অল্প পরিমাণে স্যালারি, लगा कर रो যে বাড়িতে থাকতেছি না মালিয়া, দেখি তো বাবার সম্মানের জন্য আমি 50 টাকা দিচ্ছি, আমি 10,000 টাকা দিচ্ছি এত বড় বাড়িতে শুধু তোমার বাবার জন্য। হ্যাঁ, আর আমি যে পরিমাণে কষ্ট করি শুধু আমার ফ্যামিলির জন্য, এই ফ্যামিলিকে আমি গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়ে আমি এখানে থাকবো। দেখছি আমার মা, আমি, আমার বাবা, আমার বোন একই টেবিলে বসে খেয়েছি, মানে একটা কম হোক বেশি হোক ভালো হোক মন্দ, আমার মা এই মানুষটা অসুস্থ থাকে, বড় না বেশি অসুস্থ। এই যে আমার ছোট বোন, আমার বাবার পেনশনের সব টাকা কিন্তু আমার খরচ করছি না। তো সেই পেনশনের টাকা যদি ভাগাভাগিও করো, আমার বোনটাও কিন্তু আমি খরচ করছি না। আমার বড় ভাই হিসেবে দায়িত্ব আমার বোনটাকে পড়াশোনা করানো। আমি তো বলি নাই যে আপনি কিছু পড়াশোনা অফ করে দেন। আপনি গ্রামে পাঠাবেন, গ্রামে কি অন্য মানুষ থাকতেছে না, অন্য মানুষ পড়াশোনা করতে না রাখে দেন। না মালিকা, তোমার কাছে যদি মনে হয় যে তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, এই বাসায় কোনো হয়তো চলতে চাও, তুমি বাড়ি চলে যাও, গ্রামে চলে যাও, তোমার বাড়ি চলে যাও। হ্যাঁ মানে আমি বলতেছি আপনি পার্মানেন্ট চলে যাও। আমার মনে হয় আপনি কি করবেন? আমি কথা বলতেছি, তোমার যদি মনে হয় তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, তুমি তো বাড়িতে যাও। তোমার যদি মনে হয় তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, বাড়িতে ঘুরে আসো। You need a break. Do you understand me? আমি বাড়ি ছেড়ে চলে হ্যাঁ, তুমি চলে যাও, রাইটটা চলে যাও। এই সংসার করবো, আমি থাকবো না এখানে। আপনি তো সামনে কিরকম খারাপ ব্যবহার করতেছে, আর মাইয়া কি খারাপ। আমাকে নিয়ে যাও বাবা, আমাকে নিয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না। চলো মা, চলো। जिसने पूछा हमसे बिछड़े সব কথা বাদ দিয়ে यार का আগের কথা তোমাকে আমি যেটা বললাম চলে যেতে তুমি সেটা শুনবে না। আমি কথা বলতে হবে। আমার মনে হয় তোমাদের যাওয়ার আগে আমার কিছু কথা বলা উচিত এবং তোমাদেরও শোনা উচিত। को सीने से আমি সব বলছি, সব দেখি, पढ़े हम वफा करके भी तन्हा रह गए মা আমি আপনার दिल के अरमान মেয়েকে সুখে রাখতে পারিনি, সত্যি। बह
যতটুকু সুখে আপনার বাড়িতে ছিল, আজ আমার মনে হলো আমি তার অর্ধেকতাকে সুখ দিতে পারি। আমার অফিসের কথা জানতে চেয়েছিলেন না আমার। আমি খুব সকালে ঘুম থেকে উঠি, ঘুমাইতে ইচ্ছে করলো ঘুমাইতে পারি। তাড়াতাড়ি রেডি হয়ে সোজা চলে যাই বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে গিয়ে আমার 25 টাকার টিকিট কাটি। টিকিট কেটে লাইনে দাঁড়াই, বিশাল লাইন। বাস আসে তো আসে না। হুট করে একটা বাস ঢুকে সিরিয়াল হারাই ফেলি। অফিসের সময় আছে মাত্র 30 মিনিট, দৌড় দিয়ে ঝুলে যেতে হয়। প্রচুর গরম, মানুষের ভিড়, পলিশ করা শুতে পারাও লাগে। আমি কিন্তু পারতাম না একটা সিএনজিতে যেতে বা ট্যাক্সিতে করে। কেন যাই না মা জানেন? আমি যদি সিএনজিতে বা ট্যাক্সিতে করে যাই, আমার 25 দিনের অফিসে 2500 টাকার মতো লাগবে। যে 2500 টাকা যদি সেভ করি, সেখান থেকে অফিসে যাই। অফিসে যাওয়ার পর 9 ঘন্টা অনেক প্রেশার সহ্য করতে হয় আমার। 20 থেকে 20 হয়ে গেলি বসের ঝাড়ি, আজে বাজে কথা বলে। প্রজেক্টের যদি কোনো ভুল হয়, নানান রকম ভাবে ইনসাল্ট করে। খুব আত্মসম্মান বোধ লাগে না। অফিসের 35,000 টাকা দিয়ে আমার সংসার চালাতে হয়। অফিস শেষ করে আবার বাস স্ট্যান্ডে যাই, বাসের সেই ভিড় ঠেলে যখন বাসার কাছে আসি, তখন মনে হয় পকেটে তো বাজারের লিস্টটা বের করে সোজা চলে যাই বাজারে। 10 টাকা 20 টাকা নিয়ে দামাদামি করি। এক হাতে অফিসের ব্যাগ, আর এক হাতে বাজারের ব্যাগ নিয়ে মামা হেঁটে হেঁটে আসি। আমি আপনার ভাগ্যের মতো সুখে নাই, অনেক কষ্ট আমার করতে হয় মামা। তোমার ফ্যামিলি আমি সুখে ছিলাম মামা। আপনার কি মনে হয় না যে আপনার ছেলের মতো আমারও ইচ্ছা করে সিঙ্গাপুরের ফ্লাইটে আপনার মেয়েকে নিয়ে আমি হানিমুনে যাই? আমার ইচ্ছা করে মা। সামর্থ্য নেই, কারণ আমি একটু মধ্যবিত্ত। আমি যখন একটা শপিং মলে যাই, দামি শার্ট দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আমার বাবার জন্য কিনি। দামি একটা শাড়ি দেখে ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি, আমার বউয়ের জন্য কিনি। তখন ইচ্ছা করে না আমার নিজের জন্য। আধুনিকতার ছোঁয়া কিন্তু আমার ভিতরে আছে মা, কিন্তু ভুলে যাই। কেন জানেন? আমার স্বাদ আছে, সাধ্য নাই। আমি জিনিস ঠিকই দেখেও না দেখার ভান করি। আমি হাসে কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। মা বিশ্বাস করেন, আমার অফিসের কষ্ট, বসের ঝাড়ি, বাসার প্রেশার, আমার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নানান রকমের টেনশন, আমার কখনো কোনো সময় খারাপ লাগতো না। কেন জানেন? যখন আমি ঘরে ঢুকতাম, আমি যখন দেখতাম যে আমার বাবা সে সুস্থ অবস্থায় পত্রিকা পড়ছে, আমার মা ওষুধের বক্স থেকে ওষুধ খাচ্ছে, আমার বাবার সাথে গল্প করছে, আমার ছোট বোনটা পড়ছে, আমার বউটা ডাল মুরগির ঝোল দিয়ে খেয়েও সুখে আছে, আমার আর কোনো কষ্ট লাগতো না। আমার কাছে মনে হতো স্বর্গ মনে হয় আমার ঘর। আমি 11 মাস সুখে ছিলাম, আমি 11 মাস শান্তিতে ছিলাম, এখনো সুখে নাই। যে ঘরটাকে আমার স্বর্গ মনে হতো না, সেই ঘরটাকে এখন আমার নরক মনে হয়। কেন জানেন? আপনি এবং আমার প্রচন্ড বেয়াদব মামা সুন্দর মতো করে কেড়ে নিচ্ছে। এত কষ্ট করে অফিস করে বাসায় যখন আসি, আসার পরে শার্টের বোতাম খোলার আগে আপনার মেয়েকে আমার হিসাব দিতে হবে। আমার 35,000 টাকা কোথায় যায়? আমি একটু ছোটবেলায় হিসাবে মনে একটু ম্যাথে খারাপ ছিলাম, কিন্তু মা আমি কিন্তু খারাপ নাই। অঙ্কটা না আমি খুব ভালো করে এখন বুঝি।
35,000 টাকা থেকে 35 পয়সা কোথায় খরচ হচ্ছে আমার হিসাব করতে হয়। মাসের 25 তারিখ গিয়ে আমার স্যালারির টাকা শেষ হয়ে যায়, আমার মানুষের কাছে হাত পাততে হয়, ভাই 2,000 টাকা ধার দিতে পারেন, 3,000 টাকা ধার দিতে পারেন, 1 তারিখে স্যালারি পেয়ে আপনাকে দিয়ে দিব। একজন মধ্যবিত্ত কখনো কাটতে পারে না, তার কান্না শোনার জন্য কেউ থাকে না। কাঁদতে ভুলে গেছি। আপনার মেয়েকে আমি দামি পোশাক দিতে পারি নাই, সুখে রাখতে পারি নাই, কিন্তু মা ভালোবাসতে পেরেছিলাম যেটা আপনার মেয়ে চেয়েছিল আমার। যে কয়দিন পর্যন্ত এই নিঃশ্বাস আছে, আমার মায়ের জন্য আমি করব, আমার বাবার জন্য আমি করব, আমার ছোট বোনটার জন্য আমি করব। এতে যদি আমার কষ্ট হয়, আমার যদি রক্ত বিক্রি করতে হয়, যদি আমাকে কেউ ছেড়ে চলেও যায়, আমার কোনো আপত্তি নেই। মালিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা সত্যি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এটাও সত্যি। সারা জীবন আমার দরজা তোমার জন্য খোলা থাকবে। তুমি যদি যেতে চাও যাও, আমার কোনো আপত্তি নেই। একটা বিষয় মনে রাখো মালিয়া, আমার ঘরের দুয়ার সারা জীবন তোমার জন্য খোলা থাকবে। যেই দিন আসতে চাও তুমি আসবা, যেদিন আসবা সেদিন এটা মাথায় রেখে আসতে হবে, আমার পরিবার তোমার পরিবার, আমার মা তোমার মা, আমার বাবা তোমার বাবা, আমার বোন তোমার বোন। এটা মেনে নিয়ে তোমার চলতে হবে। নিজের মুখের মধ্যে জোরে রাখতে পারে, এটা না জানি। আপনাকে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছে। আমি যে মানুষটাকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসি, সেই মানুষটার সাথে আমি কিভাবে করলাম? আপনি তো আপনার কথা ঠিকই রাখছেন, আপনি আমাকে ঠিকই ভালোবেসে গেছেন। আমি আপনার কোন কথাটা রাখি? আমি রাখতে পারি না আপনার কথা। আমি ভুল করছি, আমি ভুল রাস্তায় পা দিছি। আমার এরকম করা উচিত হয় নাই, আমি ঠিক করি নাই। সবাই এই যে তোমার আমার কাছে মনে হয় এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রমোশন। না কোনো বড় প্রমোশন থাকে না, আমি হ্যাপি। যদিও অফিসের প্রমোশনটা হয়ে গেছে, ওই অফিসের প্রমোশনটা হয়ে গেছে। নেক্সট মান্থ থেকে আমার ইনক্রিমেন্ট। কথাটা বলার জন্য না, আমি পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি। অফিস করার পর থেকে